আজকে আমরা শিখব হচ্ছে মরিচা কি আর মরিচা ধরার কারণ সম্পর্কে। মরিচাটা কি এই সম্পর্কে আমরা প্রথমে বিস্তারিত জানি। যেমন এটা কি রড, এটা কি এগুলো রড। এটা দেখতে কেমন? নতুন, মানে ছাই কালারের মতো। আর এটা কি? আর উপর দিয়ে কি কালার? লালচে খয়েরি। তাহলে দুইটা কি হচ্ছে? দুই রকম। জি। আর এটা যে মনে করো যে এখানে লালচে যে খয়েরি, এটার উপরে কি একটা পড়ছে? লালচে খয়েরি রঙের একটা আস্তরণ। হ্যাঁ, আস্তরণ পড়ছে। এই যে একটা লালচে খয়েরি রঙের যে আবরণ পড়ছে, এটাকে বলা হয় মরিচা। এটা কি? পেরেক। এই পেরেক আর এই পেরেক দেখতে কি একই রকম? জি না। দুইটা কি দুই রকম? জি। এটা কি কালার? এই পেরেকটা লালচে খয়েরি। তাহলে এই পেরেকটা দেখতে হচ্ছে ছাই কালারের মতো। ছাই কালারের হ্যাঁ, মতো। আর এটা হচ্ছে লালচে লালচে খয়েরি। খয়েরির কি পড়ছে? এটা একটা আবরণ পড়ছে। এই আবরণটাই কি? মরিচা। এটা কি? চেন। সাইকেলের একটা চেন। চেন। ঠিক আছে? সাইকেলের চেন কি দেখতে এরকম থাকে? জি না। এটা কি কালার দেখছো? কি কালার? লালচে খয়েরি। একটা আবরণ। এটাই কি? মরিচা। তাহলে আমরা একটু জানি বিস্তারিত। লোহার তৈরি জিনিস অনেকদিন বাইরে ফেলে রাখলে তার উপর যে লালচে বাদামি আস্তরণ পড়ে তাকেই মরিচা বলে। এটি লোহার এক ধরনের ক্ষয়। মরিচা ধরলে লোহা দুর্বল হয়ে ভেঙে যায়। ঠিক আছে? এই যে আস্তে 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 ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হওয়ার পর এটা ভেঙে যাবে। এটাই হচ্ছে মরিচা, এই যে লালচে যে আবরণটা। মরিচা ধরার জন্য কি কি প্রয়োজন এই সম্পর্কে আমরা জানবো। এই যে মরিচা ধরে, কেন ধরে, জি। কি কি প্রয়োজন। যেমন এটা কি? অক্সিজেন। এটা কি? এটা কি? লোহা। এই তিনটা মিলে কি হয়? মরিচা। মরিচা। তাহলে মরিচা ধরার জন্য আমাদের প্রথমে একটা লোহার বস্তু লাগবে। তারপর লাগবে কি? অক্সিজেন, যেটা হচ্ছে যা আমরা বাতাস থেকে পাই। পানি বা জলীয় বাষ্প, মানে যেটা বাতাসের আর্দ্রতা। ঠিক আছে? তাহলে আমাদের কি কি লাগবে মরিচা ধরার জন্য? লোহা, অক্সিজেন আর পানি। অক্সিজেনটা হচ্ছে আমরা বাতাসটা যেটা পাই। তাহলে মরিচা কেন ধরে এর একটা অনুসন্ধান দেখো। প্রয়োজনীয় কি কি উপকরণ লাগবে? একটা পেরেক, ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরা, তেল বা মোবিল। দুইটা পেরেক সংগ্রহ করি প্রথমে। একটি পেরেক ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরার মধ্যে জড়িয়ে একটা নিরাপদ স্থানে রেখে দেই। টিস্যু বা কাপড়টিকে নিয়মিত পানি দিয়ে ভেজা অবস্থায় রাখি। মনে করো প্রতিদিন একটা টিস্যুকে ভেজা অবস্থায় রেখে দিই, প্রতিদিন পানি দিই। আর অন্য পেরেকটিকে তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলি জাতীয় যে কোনো একটি পদার্থ দিয়ে ভালো করে প্রলেপ দেই। পেরেক দুটি পাশাপাশি রেখে দেই। প্রতিদিন একবার করে পরপর 3 দিন পর্যবেক্ষণ করে রেকর্ড সংরক্ষণ করি। প্রথম যে পেরেকটাকে কি করছি, যে ভেজা টিস্যুর মধ্যে রাখছি, ভেজা রাখার পরে কি প্রতিদিন ওটার মধ্যে পানি দিচ্ছি। আর আরেকটা পেরেক কি? মোবিল, তেল, গ্রিস, পেট্রোলিয়াম জেলি দেই। তাহলে দুটোর মধ্যে কোন পেরেকটার মধ্যে মরিচা ধরবে? হ্যাঁ, প্রথমটা। মানে প্রথমটা কেন? যেটাতে শুধু পানি দিয়ে ভিজা রাখা হয়েছে, শুধু পানি, যার জন্য কি হয়েছে? মরিচা ধরছে। তাহলে মরিচা ধরার জন্য পানি একটা কারণ আমরা তখন বলছিলাম। আর যদি তেল, মোবিল, গ্রিস, পেট্রোলিয়াম জেলি দেওয়া হয়, ওই পেরেকটা কি মরিচা ধরবে? ধরবে না। তাহলে আমরা বুঝলাম কি, যে প্রথম যে ইয়াটা কি, প্রথমে যে পেরেকটা সেটাতে আমাদের কি হবে? হ্যাঁ বলো, মরিচা ধরবে। আর দ্বিতীয় যে পেরেকটা সেটাতে কি মরিচা ধরবে না। তাহলে একটা জোড়ায় কাজ আছে যে আমাদের শ্রেণীকক্ষের ভিতরে লোহার তৈরি কোনো পদার্থ, যেমন জানালার গ্রিল, দরজার কবজা আছে কিনা সেগুলো খুঁজে বের করে আর সেই লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটা আমরা পূরণ করব। তাহলে এই ক্লাসে তো কি আছে? জানালা আছে, দরজা কি আছে? কবজা আছে। তাহলে এই দুটো আমরা পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ করে আমরা এই নিচের ছকটা পূরণ করব।